মরণের পারে একাকী কবরে রইবে না কোনো সাথী অন্ধকার কবর। আল্লাহু আকবার বলেন। মরণের পর কোনো সাথী আছে নাকি? কত কি দেখা যায় ডেনে মামে বেঁচে থাকলে, আর টাকা থাকলে কত বন্ধু বান্ধব এসে ভিড় জমায়, মৃত্যুবরণ করলে সব ফান্টুস হয়ে যায়। এজন্য কবি বলেন মরণের পরে একাকী কবরে রইবে না কোনো সাথী অন্ধকার কবরে। দুজনা ফেরেশতা এসে তাকে প্রশ্ন করিবে, বলো দেখি প্রভুকে তোমার, বলো দেখি প্রভুকে তোমার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ সারা অন্য কেহ মাবুদ যে আর নাই, এক আল্লাহ লা শারিক ইমান মুদের তাই। আল্লাহ ছাড়া অন্য কেহ মাবুদ যে আর নাই, এক আল্লাহ লা শারিক ইমান মুদের তাই। আল্লাহু আকবার বলেন। আমরা পাপী আমরা তাপী তোমার কাছে চাই, বারে বারে গুনাহ মাফের ফরিয়াদ জানাই। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, আমরা এসেছি মনটাকে উজাড় করে দিয়ে। অনেক মাহফিল হয়, হাজার হাজার মাহফিল বাংলার জমিনে হয়, কিন্তু হেদায়েত কপালে জোটে না। তার কারণ কি? হেদায়েত কপালে না জোটার কারণ কি? রহস্য কি? এই জিনিসটা আমাদের বুঝতে হবে। সর্বদা আল্লাহর উপর ভরসা করতে হবে। এই জন্য কবি বলেন আল্লাহ ছাড়া অন্য কেহ মাবুদ যে আর নাই, এক আল্লাহ লা শারিক ইমান মুদের তাই। আমরা পাপী আমরা তাপী তোমার কাছে চাই, বারে বারে গুনাহ মাফের ফরিয়াদ জানাই। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, যাদেরকে নিয়ে এই মাহফিলের সুনাম, যদি শ্রোতা না হয়, মুসল্লি না হয়, তাহলে বক্তা সভাপতির কোনো দাম আছে নাকি? তাহলে সে দামি মানুষ কারা? আপনার। আল্লাহু আকবার বলেন। দাড়িপাল্লা আছে না? এই দাড়িপাল্লা যখন ওজন করে, এই ওজন করলে দাড়িপাল্লার কোন সাইড, যে সেটা ওজন কম, তা আমাদের তো ওজন কম, আপনাদের ওজন বেশি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বলছেন, ও বান্দারা ফাদখুলি ফি ইবাদি, তোমরা ইবাদত করে করে আল্লাহর বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও। যখন তোমরা ইবাদত করতে করতে আল্লাহর বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাবা, ঠিক সেই সময় জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। যে কোনো দরজাতে ইচ্ছা বান্দা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, তাহলে যারা মুসল্লি তাদের দাম কম না বেশি? তাহলে বোঝা গেল যে দাড়িপাল্লা, এই দাড়িপাল্লা যদি রাখা হয়, এক যাদের ওজনটা বেশি, তাহলে তার সেই সাইডে কি হয়ে যায়? নিচু হয়ে যায়। তা আপনাদের ওজন বেশি, আপনারা জান্নাতের মানুষ, আপনাদের কত দাম। কিন্তু যাহারা সিগারেট টানছে, এখনো দেখেন ওই পাশে সিগারেট টানছে, আবার ফু দিচ্ছে, যে ধোঁয়া কত দূর যায়। কথা বলেন ঠিক না ঠিক? আবার ঠান্ডার মধ্যে আবার সিগারেট খেয়ে মজা বেশি। এক টান মারলে ফু দেয়, দিয়ে দেখে যে কয়েক কিলোমিটার গেল। কথা বলেন ঠিক না ঠিক? বাস্তব কথা না বললে তো জনগণ সোজা হয় না। এখনো যারা সিগারেট খাচ্ছে তাদেরকে তা অতি দ্রুত বলেন ওযু করে মাহফিলে বসে যা। এখানে তো সিগারেট আর চা খাওয়ার জন্য তো আপনার মাহফিল করা হয় নাই।
সিগারেটের দোকান যদি চলে, এই মসজিদের মাহফিল করে হেদায়েত হবে না, শুধু রং তামাশা হবে। সম্মানিত ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় ভাইয়েরা, তো ঈদের পতাকাবাহী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখো কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তাফসিরুল কোরআন মাহফিলে, এরপর মসজিদের মাহফিলে আসার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এজন্য খুশি না বেজার? খুশি তো হবেন না? ওই যে আসতেছে, আমার নেতার মার্কা আনারস মার্কা, যত কাটবি তত রস, মার্কা আমার আনারস। কথা বলেন ঠিক না বেঠিক? কুঞ্চে মার্কা, জোরসে বড় হলে নারো, আরো জোরে আনারস। আনারস বলে যত কাটবি তত রস, মার্কা হলো আমাদের আনারস। সেখানে চিৎকার দিয়ে গলা ফেটে যায়। আর কোরআনের জন্য, এই তাফসির কোরআন মাহফিলের জন্য কেউ যদি আল্লাহু আকবার বলে, তাহলে বেঈমানের খাতা থেকে নাম কেটে ইমানদারের খাতায় নাম চলে যায়। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, জীবনের যত গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আমার নবী বলেন, আল্লাহু আকবার যদি আল্লাহর দরবারে কবুল হয়, তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা। যে কোনো দরজা দেয় ইচ্ছা বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝে আসতেছে? এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করতে হবে। যত কাটবি তত রস, মার্কা মদের আনারস। সেই মার্কা মদের আনারসের মধ্যে জান্নাতের গ্যারান্টি থাকতেও পারে, না পারে। যদি আনারস মার্কা দাঁড়িয়ে আপনার সত্যর পক্ষে, ন্যায়ের পক্ষে স্লোগান দেয় এবং সঠিক কাজ করে, তাহলে জান্নাত হবে। আর যদি অন্য লাইনে চলে যায়, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতির সাথে চলে যায়, তাহলে কোনো আমাদের লাভ হবে? আর এখানে কোরআনের মাহফিল প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে নিকে। আল্লাহু আকবার বলেন। কত সুন্দর পরিবেশ, মনোরম। এই যে দেখেন, হুজুরের দিকে তাকান, কত সুন্দর চেহারা। এই যে আপনাদের দিকে তাকান, কত সুন্দর চেহারা, একদম ফেরেশতা। আল্লাহু আকবার বলেন। এখন দুই একজন যদি কেউ সিগারেট টানে এসেও বসে, কেউ কেউ বলবে, তুই সিগারেট খাইছিস, বের হয়ে যা, বলতে পারবে নাকি? বলবে না, কারণ এটা ফেরেশতার পরিবেশ। আল্লাহু আকবার বলেন। তাহলে এই যে ফেরেশতার মতো অন্তর, এখন যদি এসে কেউ গান বলে, আপনারা তাকে রাখবেন, জুতো মারে প্যান্ডেল থেকে বের করে দেবেন, কারণ এখন অন্তরের মধ্যে ফেরেশতা প্রবেশ করেছে। আল্লাহু আকবার বলেন। তো সেই জায়গায় এসে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে এত অলসতা, আমার তো বুঝে আসে না। সম্মানিত ভাইরা আমার, প্রশংসা করতে হবে প্রশংসার মতো। একটা নেতা যদি চলে আসে, এই নেতার প্রশংসা করতে করতে আমাদের 10 লাইন, 15 লাইন, 20 লাইন হয়ে যায়। আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে কেন অত অলসতা এসে যায়? সম্মানিত ভাইরা আমার, সূরা বালাদ, কোন সূরা? সূরা বালাদ 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, একটু তাকবীর জোরে হবে না আসতে হবে? বিসমিল্লাহির রহিম। আলাম নাজআল লাহু আইনাইন। এই আওয়াজে হবে, শান্তায় তো যাবে না। আমার কথা এখান থেকে সংসদ পর্যন্ত যেতে হবে। আল্লাহু আকবার বলেন। আলাম নাজআল লাহু আইনাইন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর স্লোগান, আল্লাহ যত বড় তার সম্মান তত বড়। আল্লাহু আকবার বলেন। সামান্য নেতা খেতা আসলে পরে তার জন্য পাগল হয়ে যায়। আর আমার আল্লাহ বড় না ছোট? যে যত বড় একজন মেম্বার যতটুকু সম্মান পাওয়ার যোগ্য, তাকে ততটুকু সম্মান দিতে হবে। একজন চেয়ারম্যান যতটুকু সম্মান পাওয়ার যোগ্য, ততটুকুই সম্মান দিতে হবে। একজন উপজেলা চেয়ারম্যান যতটুকু সম্মান পাওয়ার যোগ্য, ততটুকুই সম্মান দিতে হবে। এমপি, মন্ত্রী, এরপরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, যে যতটুকু সম্মান পাওয়ার যোগ্য ততটুকুই দিতে হবে, বেশি দিলে হবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলছে, ও বান্দারা, আমি যে তোমাদের দুইটা চক্ষু দান করেছি,
এই চক্ষু দিয়ে তোমরা কত নিয়ামত দেখো, যে এই চক্ষু দিয়া কত কিলোমিটার তুমি দেখতে পাও। আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত নিয়ামত। কেউ যদি লন্ডনে চলে যায়, লন্ডনে যাবার পর কত সুন্দর জিনিস দেখতে পায়। কেউ যদি মক্কা মদিনায় চলে যায়, কত সুন্দর জিনিস দেখতে পায়। এই যে গেল 2 সপ্তাহ আগে আমি গাড়িতে উঠেছি, একজন ভাই আমার পাশে বসে রয়েছে, হঠাৎ করে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়। বললাম, ভাই আপনার চোখে পানি কেন? বলছে, হুজুর আপনি জানেন না, আমার চক্ষু সুন্দর দেখা যাচ্ছে বটে, কিন্তু আমার চোখের আলোটা নষ্ট হয়ে গিয়েছে। কেন? বলছে, আমি রাতের বেলা ঘুমাইছি, ঘুমানোর পর সকালবেলা উঠে দেখি আমার চোখে দিয়ে আর দেখা যায় না। আল্লাহু আকবার বলেন। এই জন্য কান্নাকাটি করছে। তাহলে আমি আর আপনি যখন রাতের বেলা ঘুমিয়ে পড়ি, ঘুমানোর পর যখন আপনার চোখ আমার চোখটা বন্ধ হয়ে যায়, ওই সময় যদি আমার চোখটা বন্ধ হয়ে যায় চিরজীবনের জন্য, তাহলে দুঃখ আছে না কষ্ট আছে? দুঃখ কষ্ট দুটোই হবে, শান্তি হবে না। আর আমার চক্ষু আপনার চক্ষুর আলো এখনো যে বাতি জ্বলছে, এর চাইতে বড় শুকরিয়া আর কি হতে পারে? সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। দুঃখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, মুসলিম ভাই, সত্য কথা বলে যায়, জেনে রাখো ইসলাম সারা শান্তি কোথাও নাই। কথা বলেন ঠিক না ঠিক? ইসলাম ছাড়া কোনো শান্তি আছে? আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, মুসলিম ভাই, সত্য কথা বলে যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথায় নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। দুঃখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, মুসলিম ভাই, সত্য কথা বলে যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার টাইম নাই। ও আমার শ্রমিক ভাই, কৃষক ভাই, মুসলিম ভাই, সত্য কথা বলে যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। কথা বলেন ঠিক না ঠিক? অন্য কোনো কিছু বলবো না, মাঝে মাঝে একটা কি করব, সরাসরি বললে কি হয়? সম্মানিত ভাইয়েরা আমার, কারো বিপক্ষে অবস্থান করা যাবে না, কিন্তু যারা কোরআনের বিপক্ষে স্লোগান দিবে তাদের বিপক্ষে আমি আর আপনি আসি না নাই? সম্মানিত ভাইরা আমার, তাহলে আমি বলতেছিলাম চক্ষু, এই চক্ষু কত ভালো নিয়ামত, এরপর আমরা শুকরিয়া জ্ঞাপন করি না। এরপর 8 নম্বর চলে গেল, 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন সূরা বালাত 9 নম্বর আয়াত, তাকবীর কিন্তু জোরে দিতে হবে। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ওয়ালিসান মানে হলো জিহ্বা। এই যে ওস্তাদ জি আছে, লিসান মানে জিহ্বা, আর শাফাতুন মানে হলো ঠোঁট, আর শাফাতাইন মানে হলো 2 ঠোঁট। আল্লাহু আকবার বলেন। কারো যদি জিহ্বা না থাকে কথা বলতে পারবেন? আমি কথা বলতে পারবো, আপনার কথা বলতে পারবেন? কখনো নয়, কথা কেউ বলতে পারবে না। এই জন্য জিহ্বার এত একটা আইটেম, এত সুন্দর সুস্বাদু। এই যে আজকে ওয়াজ মাহফিল করা হয়েছে, আপনারা মেহমানদারি করার জন্য এলাকার মানুষ প্রস্তুত। কেউ 5 কেজি 10 কেজি গরু গোস্ত কিনেছে, মুরগির রান তৈরি করেছে, এরপর ইলিশ মাছের কালিয়া তৈরি করেছে, গরুর চপ তৈরি করেছে, মুরগির চপ তৈরি করেছে। এরপরে ঢাকা শহরে গেলে পরে 122 আইটেমের খাদ্য আপনার টেবিলের সামনে আসবে 10,000 টাকা দিলে। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর আয়োজন। মুরগির মধ্যে আল্লাহ রাব্বুল একটা স্বাদ দিয়েছেন, টেস্ট দিয়েছেন, মজা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আবার গরুর গোশতের মধ্যে একটা স্বাদ, কিন্তু বিশেষ করে যাদের ডায়াবেটিস, খবরদার গরুর গোশতের দিকে তাকানো যাবে না। যাদের প্রেশার বেশি তাদেরকে গরুর গোশতের দিকে তাকানো যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল জিহ্বার মধ্যে যদি এত স্বাদ দিয়ে থাকে, এত মজা দিয়ে থাকে, মাঝে মাঝে এমন আপনার
রান্না বান্না করলে এমন সুন্দর হয়, মনে হয় যেন কয়েক কেজি চালের ভাত আমি একাই খেয়ে ফেলে। আল্লাহু আকবার বলেন। তাহলে এত নিয়ামত, এরপর আমরা শুকরিয়া জ্ঞাপন করি না। শুধু ওই মার্কা আছে যে যত কাটবি তত রস, মার্কা মদের আনারস। 2-4টে বিড়ি সিগারেটের জন্য বাঙালি কত দৌড়লি বেটা, আর কত দৌড়বি, কোনো জায়গায় দৌড় লাভ নাই যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মানুষ ইসলামের পক্ষে না আসবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? সম্মানিত ভাইরা আমার, এই শুকরিয়া জ্ঞাপন করতে করতে আমাদের কি করতে হবে? শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তাকাসুর 8 নম্বর আয়াত, তাকবীর দিতে হবে, কিন্তু তাকবীর না দিলে, আওয়াজ না হলে ওয়াজ হবে না। কবি বলেন ওয়াজ শুনতে হ্যায় লেকিন আমল করতে নেহি। বাঙালিরা শুধু ওয়াজ শোনে, যে হুজুর ইতিহাস ধরেন, আমরা ওয়াজ শুনবো, ফজরের নামাজ পড়বো না, আছে না নাই? তাহলে আমি আয়াতটা বলি, আল্লাহ তাআলা বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আওয়াজ হচ্ছে না, আওয়াজ খুবই দুর্বল। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না, আপনাকে আমাকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন। এই বেটা, ওই আমার বান্দা, 2 চোখ দিয়েছিলাম, চক্ষু দিয়ে কি করেছিস? তোকে জিহ্বা দিয়েছিলাম, জিহ্বা দিয়ে কি করেছিস? তোকে হাত দিয়েছিলাম, তুই কি করেছিস? তোকে বড় অফিসার বানাইছিলাম, তুই কি করেছিস? তুই বড় নেতা বানাইছিলাম তোকে, তুই কি করেছিস? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জিজ্ঞাসিত করবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমরা কত অফরন্ত নিয়মতের মধ্যে আছি। এই যে বগুড়া শহর, আপনার দানিয়াগিরি গ্রাম, কি বলে চাপ দিলে পানি ওঠে। আল্লাহু আকবার বলেন। আর নোয়াখালীতে গিয়েছিলাম একবার, আপনার ওই টিউবওয়েলে গোসল করলে চেহারা কালো হয়ে যায়। তাহলে কি করতে হবে? বলছে নদীতে গোসল করতে হবে, পুকুরে গোসল করতে হবে। তাহলে কি হবে? শরীর ভালো থাকবে। তো পুকুরে গোসল হলো। বসে যান, বসে যান, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো? কি অবস্থা রে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, ও দানিয়াগাড়ির মুসলমানেরা, অতি দ্রুত চলে আসেন। এই যে বাহিরের মুসল্লিরা বলতেছে দানিয়াগাড়ির লোক কোথায়, এই জন্য দানিয়াগাড়ির লোক মেহমানদারির কাজকর্ম ছেড়ে চলে আসুন। কিছুক্ষণের মধ্যে আমার কিন্তু ওয়াজ শুরু হয়ে যাবে। আমি এমন একটি সূরা পড়েছি, এই সূরা পড়েছি, সূরা মূল মানে এই সূরা অনুযায়ী কেউ যদি আমল করে তাহলে মরতে দেরি হবে, কবরে যাইলে জান্নাত তার কবর, জান্নাতটা কবরের বাগান হতে দেরি হবে না। আজকে জান্নাতি হতেই হবে। কথা বলেন ঠিক না বেটে? তার আগে 2-4টা ভূমিকা বলে আমি সূরার মধ্যে চলে যাব। এই সূরার মধ্যে তাহলে কি বলতেছিলাম? সবাইকে জিজ্ঞাসিত করা হবে কোথায়? যারা নেতা, নেতারে কিন্তু দাম আছে। অনেকে বলে নেতা খেতা কি করবি না করবি না। নেতা যদি সত্যর পক্ষে সংগ্রাম করে, সেই নেতাকে আল্লাহ তাআলা আরশে আজিমে ছায়া দেবে, আর সবার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি নেতা বেঈমান হয় তাহলে তার স্থান কোথায় আপনারাই ভালো জানেন। সব মানুষেরই এরকম অবস্থা হবে। সম্মানিত ভাইরা, তাহলে আমাদের বুঝতে হবে যে শুকরিয়া জ্ঞাপন করার ক্ষেত্রে অলসতা করা যাবে না। সর্বশেষ আমাদের নাম যেন আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানের খাতা থেকে নাম কেটে ইমানদারের খাতা নাম লিখে দেয়, সেই আশা নিয়ে আমরা আরেকটিবার শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের নবী সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া, নবিকুলের শিরোমণি, নবিকুলের সম্রাট, আমরা সবাই তার প্রতি ভক্তি, মহব্বত, শ্রদ্ধা এবং গভীর ভালোবাসা নিয়ে আমরা দরুদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত ভাইরা, নবীজির ভালোবাসা অথবা নবীজির যদি সিগনেচার না থাকে কেউ জান্নাতে যেতে পারবে? কখনো পারবে না। এজন্য আমার নবী, মহাবিশ্বের মহানবী, খেয়াল করে গভীর মনোযোগ দিতে হবে। আমার নবী মহাবিশ্বের মহানবী, রহমতের ভান্ডার, শাফায়াতের কান্ডার, বলেছেন কেউ যদি সকালবেলায় 100 বার দরুদ শরীফ পাঠ করে
আর বৈকাল বেলায় 100 বার দরুদ শরীফ পাঠ করে। নবীজি বলেন ওই ব্যক্তি যদি জাহান্নামে হয়ে যায়, তাহলে আমি নবী সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্ত করে আমি জান্নাতের ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, নবী প্রেমিক হতে হবে, নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে। এই যে কবি কি বলেন দেখেন, ও আমার সোনার মদিনা, ও আমার পানের মদিনা, বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহু আকবার বলেন। প্রত্যেক জনের মধ্যে নবীজির ভালোবাসা আছে না নাই? নাই নাই নাই। যখন আপনার টাকার লেনদেন হয় ব্যাংকে সুদের সাথে জড়িত, নবীর সাথে ভালোবাসা থাকলো কোথায়? আবার যখন ব্যবসা বাণিজ্য করে মিথ্যা কথা বলি, তাহলে নবীজির ভালোবাসা থাকলো কোথায়? এই জন্য কবি বলেন, হাম মুসলমানিহি মগর হাম্মি মুসলমানি নিহি, উম্মতে মুহাম্মদি হ্যায় সুন্নতে রসুল্লিহি। আমরা শুধু বলি নবীজির উম্মত, আমি মুসলমান, আমি মুসলমান, আমি নবীজির উম্মত, কিন্তু আমার মধ্যে নবীজির সুন্নাত নাই। তার মানে তুমি হলো নবী নামের দুশ্মন হয়ে বসে আছো। এই জন্য কবি বলেন, এটা খেয়াল করবেন, মনোযোগ দিয়ে শুনবেন, ও আমার সোনার মদিনা, ও আমার পানের মদিনা, বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জোরে সোরে বলতে হবে। আশেপাশে চা স্টলে থাকে কি জন্য লোকজন, এমন জোরে তাকবীর দিতে হবে, দোকানপাট বন্ধ করে এখানে তো নাচতে বাধ্য হয়। ঠিক আছে না? ওয়াজ মাহফিল করতে হলে দোকানপাট, চা, সিগারেট বন্ধ করে মাহফিল করতে হবে। এছাড়া এই মাহফিল দিয়ে হিদায়াত হবে না, হবে না, হবে না। কত বলেন ঠিক না ঠিক? हिदायत की वही लड्डू, दिल्ली का लड्डू, जो खाएगा वो समझेगा और जो ना खाए वो समझेगा। दिल्ली लड्डू खाए नहीं के नाम सुने रे दिल्ली लड्डू अच्छा लगता है, खाए देखे गच्चा में चला गया। किसेर दिल्ली लड्डू? शुद्ध हिंदी गान शुने शुने मानुष पागल करे फेललो रे। कथा बोलें ठीक ना बेठिक? धरुन नबीर शान बोले देखें केमन लागे। ओ आमार ও আমার সোনার মদিনা, ও আমার পানের মদিনা, বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সবাই বলেন, ও আমার সোনার মদিনা, ও আমার পানের মদিনা, বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহু আকবার বলেন। ও আমার মন কান্দে রে, আমার প্রাণ কান্দে রে, ও আমার মন কান্দে রে, আমার প্রাণ কান্দে রে, সেই মদিনা কবে যাব মন মানে না রে, সেই মদিনা কবে যাব মন মানে না রে। ও আমার সোনার মদিনা, ও আমার পানের মদিনা, বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহু আকবার বলেন। ওরে যেই গেছে একবার সোনার মদিনা, যেই গেছে একবার সোনার মদিনায়, তার মনেতে আর কোনো দুঃখ রইল না। ও আমার সোনার মদিনা, ও আমার পানের মদিনা, বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর গহীনে মদিনা আছে রে, মদিনা মদিনা কবে যাব সেই মন মানে না রে। আমার অন্তর গহীনে মদিনা আছে রে, সেই মদিনা কবে যাব মন মানে না রে। ও আমার সোনার মদিনা, ও আমার পানের মদিনা, বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহ তুমি শুনো গো মোদের ফরিয়াদ, আল্লাহ তুমি শুনো গো মোদের ফরিয়াদ, রওজানে রওজাতে যেন যেতে পারি, একটু বাড়ায়া দাও হায়াত। আল্লাহু আকবার বলেন।
আচ্ছা বেশি দিন বেঁচে থাকতে চান কে কে? দুই এক হাত তুলে করে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হায়াত বৃদ্ধি করে দিক এবং নামাজ কালামের পড়ার তৌফিক দান করে দিক। আমার অন্তর গহীনে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে আমি জিকির করি রে। আমার সোনার মদিনা, আমার পানের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, আমরা নবীজির প্রতি আরেকটি বার দরুদ শরীফ পড়ব, পরে আলোচনার দিকে চলে যাব। আমাদের যেন জাহান্নামের খাতা থেকে নাম কেটে, বেঈমানের খাতা থেকে নাম কেটে ইমানদারের খাতা নাম লিখে দেয়, সেই দিকে লক্ষ্য রেখে আমরা সবাই আরেকটি বার দরুদ শরীফ পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এখন আলোচনার মধ্যে চলে যাব সরাসরি সূরা মুলক। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন। পৃথিবীর জমিনে আমরা বেঁচে আছি, প্রত্যেকটা মিনিটের, ঘন্টার এবং সেকেন্ডের কিন্তু হিসাব হয়ে যাচ্ছে। মিনিটের মিনিটের, সেকেন্ডের হিসাব যদি না হয়, যদি আর আমি আর আপনি যদি না দিতে পারি, তাহলে কিন্তু হবে না। এই হিসাবের জন্য করে আমার নবী, মহাবিশ্বের মহানবী, রহমতের ভান্ডার, শাফায়াতের কান্ডার, সকালবেলা 7 বার, বিকেলবেলা 7 বার, এইটা তো তাসবিহ তাহলিল। এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শতবার পাঠ করেছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ তাআলার কাছে নবীজির আরজি পেশ করেছেন, হায় আল্লাহ, তুমি আমার হিসাবটা সহজ করে দিও। আল্লাহু আকবার বলেন। এই যে নবীজি তো আগে থেকে জান্নাতি, তার কারণ এই আমরা উম্মতে মুহাম্মাদিকে ট্রেনিং করার জন্য আমার নবী শিক্ষা দিয়েছেন, তোমরা সকাল বিকাল আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা বেশি বেশি করে পড়তে থাকো। আর যদি বেশি বেশি নাও পড়তে পারো, সকালে 7 বার, বিকেলবেলা 7 বার তোমাদের পড়তে হবে। তার কারণ হিসাব যার যত সোজা, সে তত দ্রুত জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে সূরা মুলকের আমল কি? হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবী, মহাবিশ্বের মহানবী, রহমতের ভান্ডার, শাফায়াতের কান্ডার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ইশারের সালাত আদায় করে, ইশারের নামাজ আদায় করে, কেউ যদি সূরা মুলক তেলাওয়াত করতে পারে, তাহলে মরার সঙ্গে সঙ্গে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এই জন্য কবি বলেন, মরণের পারে একাকী কবরে রইবে না কোনো সাথী অন্ধকার কবরে। মরণের পারে একাকী কবরে রইবে না কোনো সাথী অন্ধকার কবরে। দুজনা ফেরেশতা এসে তাকে প্রশ্ন করিবে, বলো দেখি প্রভুকে তোমার, বলো দেখি প্রভুকে তোমার। আল্লাহু আকবার বলেন। বেঁচে থাকতে কবরের বন্দোবস্ত কি করতে হবে? মজবুত করতে হবে। সম্মানিত ভাইরা আমার, বেঁচে থাকা অবস্থায় যদি আমার আমল ঠিক না হয়, তাহলে কিন্তু কাজ হবে না। এজন্য আমার ভাইরা আমার, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। কথা বলেন ঠিক না ঠিক? ইনশাআল্লাহ আমলের ওয়াজ হবে আজকে। সম্মানিত ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তাহলে আলোচনার মধ্যে প্রবেশ করে কথা বলেন ঠিক না ঠিক? যাহলে মূল আলোচনার মধ্যে প্রবেশ করলাম। আল্লাহ তাআলা বলেন, সূরা মুলক 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাযী মানে যে আল্লাহ, খালাকাল মাউতা
মানে মৃত্যুকে সৃষ্টি করেছেন, এরপর আল হায়াতা মানে জীবন দিয়েছেন। আগে মৃত্যুকে তৈরি করলেন, এরপর জীবন দিলেন। রহস্য আছে, কারণ আছে না নাই? আমরা সবাই বলি মালিক রব্বানা, এই দুনিয়ায় পাঠাই দিয়া কেন থাকতে দিবা না। প্রশ্ন আছে কিনা? তুমি আমাদের তৈরি করলে আবার মেরে ফেলবা, আর কারণ কি? এই জন্য বলে মালিক রব্বানা, এই দুনিয়ায় পাঠাই দিয়া কেন থাকতে দিবা না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। সম্মানিত ভাইরা আমার, জীবন মরণের খেলা আছে না নাই? এখানে আমরা যারা আছি 100 বছর ওভারটেক হয় কি হয় না? হয় না। হঠাৎ দুই একজন হতে পারে। 100 বছর উপর কেউ আছে নাকি এখানে? দেখি হাত উঠান তো। তাহলে আজ থেকে 100 বছর পর এখানে যারা মাহফিল করবে, আমাদের কোনো এখানে দাম আছে? 100 বছর পর এই জায়গায় আমরা কেউ থাকবো না। তার মানে হায়াত মানুষের কম। একজন বিল্ডিং করছে 5 তলা, বলছে আরাম এসে থাকবো, আনন্দ উপভোগ করব। না না, তুমি যা করছো, তোমার দিন যাচ্ছে, বয়স কমে যাচ্ছে, কিন্তু তুমি বোঝার চেষ্টা করো না। 2 দিনের দুনিয়াতে কিসের এত অভিমান, সব সেরে ভাই যেতে হবে, সবাই বলো আল্লাহর নাম। 2 দিনের দুনিয়াতে কিসের এত অভিমান, সব সেরে ভাই যেতে হবে, সবাই বলো আল্লাহর নাম। রাজা প্রজা যাবে সবাই ওই না একই জায়গায়, 2 দিনের দুনিয়াতে কেন করো এত বাড়ায়? কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ তাআলা বললেন আল্লাযী খালাকাল মাউতা, আগে সর্বপ্রথম আমি মরণ সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, এরপরে আমি জীবন দিয়েছি। সম্মানিত ভাইরা আমার লক্ষ্য করুন, যদি মোটরসাইকেল তৈরি করে কেউ, আর যদি ব্রেক না থাকে, যেখানে সেখানে অ্যাক্সিডেন্ট হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আর আল্লাহ রব্বুল আলামিন যদি মরণ না দিত, এখানে কেউ আসতো? আমি দাঁড়িয়ে রাখতাম, আমি হুজুর হতাম, আপনারা মুসল্লি হতেন, এখানে মসজিদ থাকতো, মুসলমান বলতে কিচ্ছু থাকতো? তাহলে মরণের কাছে সবাই দম বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? একদম ফুল স্টপ, পৃথিবীর শেষ প্রান্ত, আর যাওয়ার কি নাই, কোনো জায়গা নাই। মরণ না থাকলে কার যে কত মাস্তানি থাকতো। হাই রে, এই জন্য তো কবি বলে মালিক রব্বানা, এই দুনিয়ায় পাঠাই দিয়া কেন থাকতে দিবা না। এই গানটা বলবেন না, মনে মনে বলতে হবে। আপনি বলবেন যে আল্লাহ আরো 2 দিন একটা হায়াত দাও। যারা বিয়ে করে নাই ওরা বলবে বিয়েটা করে নি আল্লাহ, তারপরে মনে দেব। বিয়ে যখন হয়ে গেল, যে একটা বাচ্চা হোক না, বাচ্চা বড় হোক, লেখাপড়া শিখুক, হ্যাঁ বাচ্চার বিয়ে বা হোক, একটা নাতিপুতি দেখবি। আবার নাতিপুতি দেখলে নাতির ছেলেটা দেখতে পেলে একটু ভালো হতো। তার মানে বাঁচে থাকার আশা কত। সম্মানিত ভাইরা আমার, মুসলমানদের বেঁচে থাকার আশা বেশি নয়। সূরা আল ইমরান 145 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, মুআজ্জালা মানে নির্দিষ্ট সময়ে তোমার মরণ হবে। আল্লাহ তাআলা বলেন নির্দিষ্ট সময়ে তোমার মরণ হবে। যেই দিন, যেই ঘন্টায়, যেই মিনিট এবং যেই সেকেন্ডটা আছে, সেই সময়ে তোমার মরণ হবে। এই জন্য বেশি লাফালাফি করে কোনো লাভ হবে না। লাফালাফি না করে তোমরা ইসলামের মধ্যে চলে এসো, দেখবা সর্বাবস্থায় তুমি শান্ত মনে থাকতে পারবে। মানুষ বলে না যে হাতি মরে গেলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। কথা বলেন ঠিক নেবে ঠিক?
মুসলমানের দাম হলো এমন, বেঁচে থাকলেও কোটি কোটি টাকা দাম, মরে গেলেও তার সামনে জান্নাতে সে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ যদি মরণ দিয়ে ব্রেক না দিত তাহলে আমি কি বললাম, আমি হুজুর হতাম না, তারপরে আপনারা মুসল্লি হতেন না, এখানে মসজিদ থাকতো না, কাউকে দেখা যাইতো না, যার মনে তাই ইচ্ছা চলতো। এই যে মোটর সাইকেলে ব্রেক আছে, ব্রেক কত হাইপারটোনিক না কি বলে না, জাম ব্রেক, একবারে উল্টে যায়, সেই মোটর সাইকেল আপনার 165টা এই গেল ঈদের মধ্যে দুর্ঘটনা, কিন্তু 150 জনে মারা গেছে ব্রেক থাকতেও, কোনো লাভ হলো না। তো এই জন্য যাদের ব্রেক নাই তারা কিন্তু মরণের কাছে আসে, এমন অবস্থা একদম শেষ। সম্মানিত ভাইরা আমার, একজনের দৃষ্টান্ত দিয়ে আমি শেষ করতে চাই। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সেই খবরটা আমার নবীর কাছে চলে আসলো। আল্লাহু আকবার বলেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই পাশে এরকম যাতায়াত করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খবর চলে আসলো যে সাদ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মধ্যে নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন খবর চলে গেল যে সাদ দুনিয়ার মধ্যে নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দেয় আর বলে, আল্লাহ আমার সাহাবীরা এরকম করে মরে যাচ্ছে আল্লাহ। আর যখন মুসলমান, এদের দায়িত্ব হলো মৃত্যুবরণ করলে ধৈর্য ধারণ করা। সম্মানিত ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দেন। আমি যেই দৃষ্টান্তটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজায় 1000 নয়, 2000 নয়, 20,000 নয়, 50,000 নয়, আল্লাহর পক্ষ থেকে 70,000 ফেরেশতা, রহমতের ফেরেশতা নাজিল করে দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। তাহলে সে আমল করতে হবে কি হবে না, সেই দিকে আমি চলে যাব। সম্মানিত ভাইরা আমার, আমার নবী, মহাবিশ্বের মহানবী, একটা সাহাবী তৈরি করতে হলে কত কষ্ট হয়, পরিশ্রম হয়। একটা সন্তান তৈরি করতে হলে কত পরিশ্রম হয়। এই যে 2 বছর আগে আমি নওগাঁ গিয়েছিলাম, সেখানে বলল, হুজুর আমার ছেলে মারা গিয়েছে। কেমনে মারা গেল? বলছে ফায়ার সার্ভিসে আমরা 10 লক্ষ টাকা দিয়া ফায়ার সার্ভিসের চাকরি নিয়ে দিয়েছিলাম, কিন্তু ব্রেন স্ট্রোক করে মারা গেছে। তাহলে তার বাবা মা কেমন উৎফুল্ল হবে, কেমন কষ্ট পাবে। কারণ নিজের জমা জমি বিক্রি করে যদি ওখানে 10 লক্ষ টাকা ঘুষ দিয়া চাকরি নিতে হয়, কথা বলেন ঠিক না বেঠিক? তার মা বাবা চিৎকার দিয়ে কান্নাকাটি করছে। তাহলে এত কষ্ট পরিশ্রমের পরেও মা বাবা চিৎকার দিয়ে কান্নাকাটি করে, কারণ একটা সন্তান মারা গেছে। অথবা যদি সেনাবাহিনীর কমান্ডার মারা যায়, একটা সমাজ সেনাবাহিনীর কমান্ডারের পিছনে কত হাজার হাজার কোটি টাকা খরচা হয়। যখন সত্যর পথে সৈনিক, এমন সৈনিক যদি মারা যায়, বাংলার জনগণই তাদের জন্য কান্নাকাটি করে। এরপর বাংলাদেশের যে সরকার থাকবে সেও কিন্তু কান্নাকাটি করে, করে কি করে না? সম্মানিত ভাইরা আমার, আমার নবীর সাহাবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, নবীজির 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়। আর বলেন, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ধৈর্য ধারণ করুন, আপনি কেন কান্নাকাটি করেছেন? কারণ সাহাবীরা এমন একটা ট্রেনিং তাদের ছিল, যদি গভীর রাতে রাত 1টার দিকে নবীজি যদি আহ্বান করত, ওই বাসা বাড়ি ছেড়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তো। এমন কি ট্রেনিং প্রাপ্ত পৃথিবীর মধ্যে কেউ আছে? রাত 1টার দিকে ডাক দিলেই চলে আসতো, ফজর নাই, রাত নাই, দিন নাই। তাহলে কেমন সেনাবাহিনী, কেমন কমান্ডার আমার নবীজি তৈরি করেছিল, একটু খেয়াল করে দেখুন। সম্মানিত ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা তোমরা এদিকে চলে আসো। এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মারা গেল, তোমরা এখন এই সাদের গোসলের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, গোসলের ব্যবস্থা করা হলো। এই মরণ গোসল যখন করানো হয়, মরণ যে কত কষ্ট আমরা কেউ বুঝতে পারবো না।
এই মরণ যদি আমার ফজরের নামাজ পড়তে পড়তে যদি আমার মরণ হয় তাহলে আমার ঠিকানা হবে জান্নাত। ফজরের নামাজ পড়ছেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। ফজরের নামাজ পড়তে পড়তে যদি আপনার মরণ হয় জান্নাতের টিকিট দুনিয়ায় পেয়ে গেছেন, আল্লাহু আকবার বলেন। অথবা কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে দুনিয়ার জমিন থেকে যদি চিরবিদায় গ্রহণ করে তাহলে তার জন্য জান্নাতের টিকিট হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। কেউ যদি মা বাবার সেবা করতে করতে মা বাবাকে এক গ্লাস পানি দেয়, এমন সময় যদি আপনার মরণ হয়, আমার মরণ হয়, তাহলে তার ঠিকানা কোথায় যাবে? তার ঠিকানা জান্নাত হবে। আজকের আলোচনা আমার মরণ যেন জান্নাতের মরণ হয়। কথা বলেন ঠিক না ঠিক? জান্নাতে যেতে রাজি আছি না? সম্মানিত ভাইরা আমার, এমন সময় যখন এই যে গেল বছর শুনলাম অনেক মানুষ হজে চলে গেছে, হজে চলে যাওয়ার পর বাইতুল্লাহর সামনে দাঁড়ায় নামাজ পড়ছে। নামাজ পড়তে পড়তে দেখা গেল সিজদা দিয়েছে আর ওই মানুষটা মাথা উঠায় না। পরে গায়ে হাত দিয়ে দেখে যে ওই মানুষটা মৃত্যুবরণ করেছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা আমার, কেউ যদি নবীজির রওজায় গিয়ে মৃত্যুবরণ করে, কোথায় মৃত্যুবরণ করবে? নবীজিকে সালাম দিচ্ছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ বলতে বলতে যদি তার মরণ হয় তাহলে জান্নাতি মরণ দুনিয়ার জমিনে হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আজকে আমি এটাই বলবো, কিভাবে আমল করলে জান্নাত থেকে একটা সুঘ্রাণযুক্ত ফুল নিয়ে এসে আপনার নাকে দিবে আর আপনি জান্নাতি মরণ হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, ওই নবীজির রওজার তে সালাম দিতে দিতে যদি আমার মরণ হয় তাহলে আর চাইতে বড় সৌভাগ্য ব্যক্তি আর কে হতে পারে? সম্মানিত ভাইরা আমার, এই মদিনা মে জানা, মদিনা মে মরনা, दुनिया में सबसे बड़ा मेरी यही तमन्ना, दिखा दे या इलाही मदीना की सी बस्ती है जिसमें रातों दिन मौला तेरे रहमत बरसती है। সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মক্কা মদিনা। এই মক্কা মদিনাতে দিনরাত 24 ঘন্টা আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহু আকবার বলেন। এই দিনরাত 24 ঘন্টা যখন রহমত নাজিল হয়, ওই জায়গায় যদি আমার মরণ হয় তাহলে আমার মরণটা কত সুন্দর হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আমরা চাই আমার সামনে যখন আজরাইল আসবে সেই সময় যেন আমি অজু অবস্থায় থাকি, পবিত্র অবস্থায় থাকি, তাহলে এই রুহটা শান্ত শিষ্টভাবে বের হয়ে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর নবীজির ভালোবাসা থাকবে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে আমি কান্দি যে শুধু, জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে আমি কান্দি যে শুধু। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবীজির ভালোবাসায় যদি আমার মরণ হয়, এর চাইতে বড় চাওয়া পাওয়ার কি হতে পারে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নবীজির এত ভালোবাসা, নবীজির এত ভালোবাসা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নবীজির রওজা জিয়ারত করার জন্য গিয়েছেন। জিয়ারত করার পর সেখানে গিয়েছেন, 1 থেকে 2 দিন চলে গেল। সবাই লক্ষ্য করে দেখে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রস্রাব করে না,
কিরে ইমাম আবু হানিফার দুদিন চলে যায়, প্রস্রাব করে না কেন? মুসল্লিবৃন্দ জিজ্ঞেস করলো। আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হলো, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, আপনি দুদিন ধরে এই মদিনার মাটিতে এসেছেন কিন্তু প্রস্রাব করেন নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি 2 দিন ধরে এসেছি, প্রস্রাব করি নাই, তার কারণ কি জানতে চাও? বলছে হ্যাঁ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে, এই মদিনার মাটির নিচে কে ঘুমায় আছে? আল্লাহু আকবার বলেন। আমার নবী, মায়ার নবী, দয়ার নবী ঘুমিয়ে আছেন। ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে, যে এই মাটির নিচে যে জায়গায় আমার নবী ঘুমিয়ে আছে, ওই জায়গায় যদি আমি প্রস্রাব করি, এই মদিনার মাটি যদি প্রস্রাব করি, আর নবীজির সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায়, এই জন্য আমি এই মদিনার মাটিতে 2 দিন ধরে প্রস্রাব করি না। আল্লাহু আকবার বলেন। তাহলে কত ভালোবাসা ছিল, কত আদর ছিল, যত্ন ছিল, স্নেহ ছিল। সম্মানিত ভাইরা আমার, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন নাকি? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন মদিনার মাটিতে চলে গেলেন, মদিনার মাটিতে যাওয়ার পর তার জুতা খুলে একটা ডান বগলের নিচে রাখে আর একটা বাম বগলের নিচে রাখে। বলছে, হুজুর, মদিনার মাটিতে এসে আপনি একটা জুতা ডান পাশে বগলের নিচে রাখলেন, আরেকটি জুতা বাম পাশে বগলের নিচে রাখলেন, আর কারণ কি, রহস্য কি? সেই সময় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলে, এই মদিনার মাটি সোনার চাইতে খাঁটি। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, এই মদিনার মাটিতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলে, এই মদিনার মাটিতে আমি এসেছি এই জন্য, নবীজিকে ভালোবাসার জন্য। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ বলার জন্য। আর জুতা এই যে 2 বগলের নিচে দিয়েছি, তার কারণ কি, রহস্য কি? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলে, এর কারণ হলো, রহস্য হলো যে মদিনার মাটিতে আমার নবী কোন জায়গায় চলাচল করেছেন, কোন জায়গায় হাঁটাহাঁটি করেছেন। যে জায়গায় হাঁটাহাঁটি করেছেন, নবীজির পা যে জায়গায় পড়েছে, ওই জায়গায় যদি আমি ইমাম মালিকের জুতা লেগে যায়, তাহলে নবীজির সঙ্গে আমার বেয়াদবি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য তো কিছুক্ষণ আগে যেটা বললাম, ও আমার সোনার মদিনা, ও আমার পানের মদিনা, বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যেই গেছে একবার সোনার মদিনায়, তার মনেতে আর কোনো দুঃখ রইল না। আমার সোনার মদিনা, আমার পানের মদিনা, বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহু আকবার বলেন। তাহলে সম্মানিত ভাইরা আমার, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ভালোবাসা কেমন দৃষ্টান্ত, উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, আমাদের মরণ যদি মা বাবার সেবা করতে করতে যদি মরণ হয়, তাহলে ফেরেশতা এসে আপনাকে আমাকে সালাম দেবে, এরপর শান্ত মন নিয়ে আপনার রূহটা নিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিতে হবে। মানুষের মরণ এত কঠিন, যখন সাগরে উত্তাল ঢেউ হয়, এই ঢেউয়ের মধ্যে নৌকা এবং জাহাজ, লঞ্চ, স্টিমার কত ভেঙ্গে ভেঙ্গে চুরমার হয়ে যায়। এই যে বগুড়ার জমিনে 2014 সালে কত ঘূর্ণিঝড় হয়ে কত ঘর বাড়ি উড়ে চলে গেল। সম্মানিত ভাইরা আমার, এই যে ঘূর্ণিঝড়, এই যে টর্নেডো, এই যে নার্গিস, কত ঘূর্ণিঝড়ের নাম আছে। কিন্তু সম্মানিত ভাইরা আমার বডির মধ্যে, আপনার বডির মধ্যে যখন ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে, আজরাইল যখন চলে আসবে, ওই সময় কিন্তু আর কোনো কৈফিয়ত চলবে না। সম্মানিত ভাইরা আমার, মরণ এমন একটা কষ্টের জায়গা। এই মরণ যখন আজরাইল চলে আসে, অনেক ভাইকে দেখবেন বড় বড় হা করেছে,
হা করে কথা বলতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না। আবার এমন মানুষের মরণ আছে, মরণের সময় জিহ্বাটা লম্বা হয়ে যায়, কথা বলে যায় কি যায় না। আবার এমন মানুষ আছে চক্ষুটা বড় হয়ে যায়, তার সামনে দাঁড়ালে কথা বলতে পারে না, কথা বলতে পারে না। আবার এমনও মানুষ আছে আজরাইল যদি চলে আসে, আজরাইল চলে আসার কারণে ভয়ে থরথর করে কাঁপতে থাকে, আর চক্ষুটা কেমন করে উপরের দিকে দেয়, মনে হয় না জানি কোথায় চলে যাচ্ছে। সম্মানিত ভাইরা আমার, আবার এমনও মানুষ আছে আজরাইল আসার কারণে বিছানায় পর্যন্ত প্রস্রাব পায়খানা করে ফেলে দেয়, দেয় কি দেয় না? এজন্য আমার ভাইরা আমার, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। 2 দিন পর কবরের ঘাস উঠে যায়, মা বাবার কোনো খবর নাই। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি করলা স্বাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে সারি। কথা বলেন ঠিক না বেঠিক? কত কষ্ট করে পরিশ্রম করে বিল্ডিংয়ের ওপর বিল্ডিং বানাইলাম, আর কবি বলছে কত কষ্ট করে তুমি করলা স্বাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে সারি। এই দুনিয়ার টানে তুমি রবের বিধান ভুলো না, একদিন কিন্তু হিসাব নেবেন মালিক রব্বানা। আল্লাহু আকবার বলেন। কবর ঘরে থাকবে পড়ে সেরে তুমি সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে সেদিন রব। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। দেখুন তো 1 ফোঁটা চোখের পানি ফেলানো যায় কি না? 1 ফোঁটা যদি চোখের পানি ফেলানো যায়, তাহলে মাহফিলটা সার্থক হবে। যারা এই তাফসীরুল কোরআন মাহফিলের আঞ্জাম দিয়েছেন তারা সার্থক হবে। আজ যদি আলোচনা শুনে 2-1 নামাজি হয়ে যায়, তাহলে মাহফিল সার্থক হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, মরণের সময় যখন মানুষের চক্ষু বড় হয়ে যায়, জিহ্বা বড় হয়ে যায়, তার কারণ তার মরণের যন্ত্রণাটা অনেক বেশি। এই জন্য সে হা করে থাকে, মুখটা বন্ধ করতে পারে না। সম্মানিত ভাইরা আমার, কিন্তু জান্নাতীর মরণ যদি আমার হয়, আপনার হয়, তাহলে ভালো হবে কিনা? আমার নবী, মহাবিশ্বের মহানবী বলেছেন, তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। ওই সময় যদি তোমাদের মরণ হয়, তাহলে তোমাদের সৌভাগ্য কত ভালো। সম্মানিত ভাইরা আমার, তারাবির নামাজের সময় কত মানুষ তারাবির নামাজ পড়তে পড়তে মারা যায়। আল্লাহু আকবার বলেন। এই মরণ যদি আপনার হয়, আমার হয়, তাহলে কত ভালো হবে। আমার বাবা মারা গেল, মা মারা গেল, এরপরে দাদা দাদি চলে গেল, সবাই চলে যাওয়ার পথে আছে, কিন্তু আমাকেও তো যেতে হবে। এই জিনিসটা তো আমি চিন্তা ভাবনা করলাম না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালা, এটা বলে আমি শেষ করে দেবো যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় ৭০,০০০ ফেরেশতা কেন হয়েছিল, এটাই বলবো। কিন্তু তার আগে আপনার এই আয়াতের ব্যাখ্যা করে শেষ করে দেব। আল্লাহ তাআলা বলেন,
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জীবন মরণের খেলা কিছুক্ষণ আগে যেটা বললাম মালিকে রব্বানা এই দুনিয়ায় পাঠাই দিয়া কেন থাকতে দিবানা মালিকে রব্বানা এই দুনিয়ায় পাঠাই দিয়া কেন থাকতে দিবানা সম্মানিত ভাইরা আমার আল্লাহ বলেন আমরা প্রশ্ন করলাম আল্লাহ তুমি জীবন মরণের খেলা কেন দিয়েছো একটা বিল্ডিং আপনি 10 তলা বিল্ডিং নির্মাণ করলেন 2 দিন পর ভেঙে ফেললেন মানুষ প্রশ্ন করবে কি না আল্লাহকে আমরা প্রশ্ন করব আল্লাহ কত সুন্দর চেহারা দেখতে কত ভালো চলাফেরা করে কথাবার্তা বলেন আচার ব্যবহার ভালো এই মানুষকে তুমি তৈরি করবা আবার মেরে ফেলবার কারণ কি প্রশ্ন আছে না আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জীবন মরণের খেলা এই জন্য আমি তৈরি করেছি পরীক্ষা করার জন্য আল্লাহু আকবার বলেন এরপরে বলছেন আহসানু আমালা আহসান শব্দের অর্থ কি আসান শব্দের অর্থ কি জানেন আসান মানে কি সুন্দর আমল আল্লাহু আকবার বলেন যেমন আছে না সূরা 3 এর মধ্যে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও পৃথিবীর মানুষ আমি কি তোমাদেরকে তৈরি করেছি কেমন করে তোমরা জানো আহসান মানে অতি সুন্দর করে আল্লাহু আকবার বলেন যার উপর আর সুন্দর হয় না পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে যত জীবজন্তু আছে সবার চাইতে শ্রেষ্ঠ হলো মানুষ আল্লাহু আকবার বলেন সম্মানিত ভাইরা আমার লিয়াবলুয়াকুম মানে পরীক্ষা করার জন্য এই পরীক্ষায় তোমরা কে কত ফার্স্ট ক্লাস ফার্স্ট হবা এই পরীক্ষায় যদি তোমরা ফার্স্ট হতে পারো তাহলে তোমাদের জন্য জান্নাত থেকে ফুল নিয়ে এসে তোমার রূহটা বের করা হবে আল্লাহু আকবার বলেন এখন জান্নাতি মরণের নমুনা বলে আমি শেষ করে দেব এরপর ৭০,০০০ ফেরেশতা কেন আসছিল সাদ রাদিয়াল্লাহু তাআলা সেটা বলে শেষ করে দেব সম্মানিত ভাইরা আমার হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা জানা যায় কেন ৭০,০০০ ফেরেশতা এসেছিল তার আমল বলে শেষ করে দেব তার আগে বলবো জান্নাতি মরণের কিছু নিদর্শন আল্লাহু আকবার আপনি যখন কুরআনুল কারীম তেলাওয়াত করবেন ওই সময় যদি আপনার কাছে ফেরেশতা চলে আসে কারণ আমাদের এমন আমল করতে হবে কি আমল থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি তোমার আমার শেষ ঠিকানা ৩.৫ হাত মাটি তার কারণ হলো থাকতে সময় আমল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ছেন এমন সময় যদি ফেরেশতা আসে আজরাইল চলে আসে তাহলে কেমন আপনার মৃত্যুর নমুনা হবে জান্নাতি মরণ হবে নাকি জাহান্নামী মরণ হবে জিনিসটা বুঝতে হবে সম্মানিত ভাইরা আমার এই জান্নাতি মরণ হওয়ার জন্য আমাদের সব সময় নামাজে প্রস্তুত থাকতে হবে এরপরে কেউ যদি বাইতুল্লাহর সামনে দাঁড়ায় নামাজ পড়ে ওই সময় যদি ফেরেশতা আসে আজরাইল চলে আসে তাহলে কত ভালো সৌভাগ্য হবে সম্মানিত ভাইরা আমার যখন আপনার জান্নাতের টিকিট পাইবেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন ও আজরাইল এই যে মাহফিল শুনছে এমন সময় যদি কারো মরণ হয় কুরআনুল কারীম শুনছেন এমন সময় যদি মরণ হয় নামাজ পড়ছেন এমন সময় যদি মরণ হয় রোজা রাখছেন এমন সময় যদি মরণ হয় বাইতুল্লাহর সামনে নামাজ পড়ছেন এমন সময় যদি মরণ হয় নবীজির রওজার পাশে দাঁড়িয়ে সালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ বলছেন এমন যদি মরণ হয় আল্লাহ আজরাইলকে অর্ডার করবেন ও আজরাইল তুমি চলে যাও জান্নাতের ভিতরে প্রবেশ করো আল্লাহু আকবার বলেন আজরাইল জান্নাতের ভিতরে প্রবেশ করে সুঘ্রাণযুক্ত
সুঘ্রাণযুক্ত একটা জান্নাতের ফুল জান্নাত থেকে বের করে নিয়ে আসবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতের ভিতর থেকে একটা সুঘ্রাণযুক্ত ফুল নিয়ে এসে আপনি নামাজ পড়ছেন, অথবা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ছেন, রমজানের রোজা রেখেছেন, বাইতুল্লাহ তওয়াফ করার জন্য গিয়েছেন, ওই জান্নাত থেকে যে একটা সুঘ্রাণযুক্ত ফুল নিয়ে আসলো আজরাইল, আর আপনি যদি পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করেন, আজরাইল এসে বলবে আসসালামু আলাইকা ইয়া ইবাদি। আল্লাহু আকবার বলেন। ওই সময় আজরাইল এসে সালাম দিবে, বলবে আসসালামু আলাইকা ইয়া ইবাদি, হে আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে সালাম। আল্লাহু আকবার বলেন। ওই সময় ওই মানুষটা যখন আজরাইল দেখবে, আজরাইল দেখতে কালেমা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যখন কালেমা বের হয়ে গেল, জান্নাতের ফুল নিয়ে আসবে। জান্নাতের ফুল নিয়ে এসে ওই যে মানুষ আছে নিঃশ্বাস নিচ্ছে, আবার নিঃশ্বাস ছাড়ছে, অমন সময় যখন নিঃশ্বাসটা ছেড়ে দিবেন, ছেড়ে দিতে দেওয়ার সময় ওই ফেরেশতা আজরাইল আপনার নাকের সামনে জান্নাতের ফুলটা ধরবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতের ফুলটা ধরার সঙ্গে সঙ্গে শান্ত মন নিয়া খুব শান্ত শিষ্টভাবে আপনার রূহটা বের হয়ে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। বের হয়ে কোথায় যাবে? সম্মানিত ভাইরা আমার, আমরা সবাই জানি জান্নাত কয়টা? 8টা, কিন্তু জান্নাত সর্বমোট 10টা। আল্লাহু আকবার বলেন। কোরআন দ্বারা প্রমাণিত জান্নাত কয়টা? যারা জান্নাতি মানুষ হবে তাদের রূহটা কোথায় চলে যাবে? ইল্লিনে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। আর ইল্লিন হলো জান্নাতের প্রথম একটা স্টেশন। আল্লাহু আকবার বলেন। তাহলে 8টা 9টা হলো না? আর 10 নম্বর হলো আপনি 1 লক্ষ টাকার সওয়াব করেছেন, আবার 1 লক্ষ টাকার পাপ করেছেন, তাহলে আপনি কোথায় যাবেন বলুন তো দেখি? 1 লক্ষ টাকার সওয়াব হয়ে গেল, আপনি কোথায় যাবেন? 1 লক্ষ টাকার পাপ হলো, আপনি কোথায় যাবেন? এর জন্য একটা জায়গা আছে না নাই? সেই জায়গাটার নাম হলো আরাফ। আল্লাহু আকবার বলেন। তাহলে জান্নাত কয়টা হলো? 10টা হয়ে গেল। সম্মানিত ভাইরা আমার, এই জন্য জান্নাতি মরণ, জান্নাতি নমুনা যদি আমি পাইতে চাই, ইমানদার অবস্থায় যদি সর্বদা থাকতে পারি, ওই জান্নাতের ফুল নিয়ে এসে আমার নাকের সামনে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় কেন 70,000 ফেরেশতা হয়েছিল, এই জিনিসটা বলে আজকে আমি শেষ করে দিব। আমার নবী, মহাবিশ্বের মহানবী, রহমতের ভান্ডার, শাফায়াতের কান্ডার, বলো সাহাবীরা, এই যে তোমরা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার জন্য রেডি করেছো, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও সাহাবীরা, তোমরা যখন গোসল দিবা, গোসল দেবার সময় তোমরা বেশি গরম পানি দিবা না, আবার ঠান্ডা পানি দিবা না, কারণ মরণের যন্ত্রণা বড় কঠিন। এই মরণের যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না। এরপরে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দেওয়া হলো। গোসল দিয়া মাঠের মধ্যে নিয়ে যাওয়া হলো। আমার নবী, রহমতের ভান্ডার, শাফায়াতের কান্ডার, লাশের সামনে দাঁড়িয়ে গেলেন। লাশের সামনে দাঁড়িয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমার দিকে লক্ষ্য করো। এই যে এখানে শত শত সাহাবী দেখা যায়, শত শত যে মানুষ দেখা যায়, কিন্তু তোমরা যা দেখছো আমার চোখ দিয়ে কিন্তু ভিন্ন কোনো কিছু দেখতেছে। আল্লাহু আকবার বলেন। বলছে কি ভিন্ন দেখা যায় ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি দেখছি তোমরা তো দেখতে পাচ্ছ না, কারণ আমার চোখ দিয়ে যা দেখি তোমরা কিন্তু তা দেখতে পাও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি এই ময়দানে এই শত শত মানুষ নয়, শত শত মানুষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার জন্য 1000 নয়, 2000 নয়, 20,000 নয়, 50,000 নয়, আল্লাহর পক্ষ থেকে
সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় ৭০,০০০ রহমতের ফেরেশতা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেদিন আমার নামটা হবে শুধু মরা লাশ, যেদিন আমার নামটা হবে শুধু মরা লাশ, সেদিন কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। সেদিন অপেক্ষা করছে কি করেছে না? ও আমার ভাইরা আমার, সেদিনটা আসার আগে আগেই যদি ইমানদার না হতে পারি, ঝড় তুফান টর্নেডো কি দেখেছো, তার চাইতে ভয়ঙ্করভাবে রুহটা নিয়ে যাবে। এই জন্য বলা হয় যেদিন আমার নামটা হবে শুধু মরা লাশ, সেদিন কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। আনবে কেহ আতর সুরমা, করবে বড়ই পাতার গরম জাল। আনবে কেহ আতর সুরমা, করবে বড়ই পাতার গরম জল। বলবে কেহ লাশটা কোথায় দাফন দিব বল। যেদিন আমার নামটা হবে শুধু মরা লাশ, সেদিন কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। দেহ আমার থাকবে পরে, দেহ আমার থাকবে পরে, থাকবে না তো শ্বাস। এই দেহ যখন দেহের ভেতরের থেকে রুহটা চলে যাবে, এই রুহ যাবার পর যদি কেউ মাথায় হাত দেয়, মাথায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে পাটা নড়ে। বলেন ঠিক না বেঠিক? আবার কেউ যদি পায়ে হাত দেয় মাথাটা নড়ে। আবার যখন কেউ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করলে পরে তার দেহটা ঠান্ডা হয়ে যায়। এমন একটা দিন আসবে কি আসবে না, যে মানুষের উপর মশা মাছি পড়লে পরে টের পেয়ে যায়। আর ওই সময় যদি মৃত্যুবরণ করে, দেহের মতো দেহ থাকবে, বডি থাকবে, কেউ কোনো কিছু বলতে পারবে না। এই জন্য ওই দিনটা আসার আগে আগেই আমাদেরকে ইমানদার হতে হবে। দেহ আমার থাকবে পরে, থাকবে না তো শ্বাস, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। যেদিন আমার নামটা হবে, যেদিন আমার নামটা হবে শুধু মরা লাশ, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। হবে আমার দাফন কাফন, পর হবে যা ছিল আপন। হবে আমার দাফন কাফন, পর হবে যা ছিল আপন। মাটির ঘরে থাকবো একা, পাবো না যে কারো দেখা। এই দুনিয়ায় হবে না আর আমার বসবাস, এই দুনিয়ায় হবে না আর আমার বসবাস। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। আল্লাহু আকবার বলেন। সেই মরণের জন্য প্রস্তুত আছি না নাই? সম্মানিত ভাইরা আমার, এই যে বাদশাহ জুলকারনাইন কত বড় বাদশাহ ছিল। এই বাদশাহ যখন মৃত্যুবরণ করলো, সিলিন্ডার হয়ে গেল, আত্মসমর্পণ করলো। কারণ 2 দিনের দুনিয়াতে কিসের তো অভিমান, সব সেরে ভাই যেতে হবে, সবাই বলো আল্লাহর নাম। রাজা প্রজা যাবে সবাই ওই নায়ক ওই জায়গায়, রাজা প্রজা যাবে সবাই ওই নায়ক জায়গায়। 2 দিনের দুনিয়াতে কেন করো এত বড়? আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার,
হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজা নামাজের মধ্যে এই ৭০,০০০ ফেরেশতা হয়েছিল। তার কারণ কি, তার রহস্য কি? যদি আমল না থাকে তাহলে কিন্তু জানাজায় আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আসবে না। আসবে নাকি? ফেরেশতা আসা এটা কি দুই একটা কথার বিষয়? বিশাল ব্যাপার। সম্মানিত ভাইরা আমার, এই জানাজা নামাজ পড়ার সময় মানুষ বলে যে এই লোকটা ভালো ছিল না খারাপ ছিল, বলে কি বলে না? সম্মানিত ভাইরে আমার, ওই লাশটা রাখার আগেই মা বাবাকে বলতে হবে তোমার সাথে ভালো ব্যবহার করেছে কিনা। মা বাবা যদি রাজি থাকে তাহলে সন্তান জান্নাতের টিকিট পেয়ে যাবে। আর যদি পুরো পৃথিবীর মানুষ বলে যে মানুষটা ভালো ছিল, আর মা বাবা যদি বলে আমার সাথে বেয়াদবি করেছে, ওই লাশটা, ওই মানুষটার রুহটা জাহান্নামে চলে যাবে। অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে মৃত্যুবরণ করে কি করে না? যদি কোনো স্বামী মারা যায়, তার স্ত্রী যদি গ্যারান্টি দেয় যে আমার স্বামী ভালো ছিল, পৃথিবীর কারো বলতে হবে না যে লোকটা ভালো ছিল। ভালো বলার আগে আল্লাহ তাআলা জান্নাতবাসী করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমাদের কি করতে হবে? ঈমান আমল দিয়ে নিজের জীবনকে সাজাতে হবে। আর জান্নাত আপনার জন্য আমার জন্য কোন সময় ঘোষণা হবে? আপনি যদি বলেন আপনার এই দানিয়া গাড়ির কোনো ছেলে আমেরিকায় যদি থাকে আর 50 লক্ষ টাকা মাসে পাঠায় দেয়, তাহলে তার সুনাম হবে কি হবে না? আবার যদি এই দানিয়া গাড়িতে কেউ যদি এখনই 10 তলা বিল্ডিং করে, তাহলে তার সুনাম হবে কি হবে না? আবার যদি পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় আমেরিকার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, সেখান থেকে যদি আপনার ডিগ্রি নিয়ে আসে, তাহলে তার সুনাম হবে কি হবে না? এরপরে আজহার বিশ্ববিদ্যালয়, মদিনা ভার্সিটি থেকে আপনার সন্তান যদি কি নিয়ে আসে, উচ্চ ডিগ্রি নিয়ে আসে, তাহলে সুনাম হবে কি হবে না? ঠিক তেমনিভাবে আপনার সুনাম আমার সুনাম আল্লাহর কাছে যখন হবে, আল্লাহ তখন বান্দাকে জান্নাতের ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ বলেন। আপনার সুনাম আমার সুনাম কেমন করে হবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবে না কত সুন্দর আমার বান্দার কোরআন তেলাওয়াত, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে না কত সুন্দর আমার বান্দার নামাজ, আমার বান্দার কত ইসলামী আন্দোলনের জন্য জীবনটা আনচান করে, আল্লাহু আকবার বলেন। কার অন্তরের মধ্যে ইসলামটা আগামীতে আসবে এই জিনিসটা আনচান করে। আবার কার অন্তরের ভিতরে গরিব মানুষদেরকে সেবা করে, মা বাবার সেবা করে। মা বাবারে দুঃখ দিলে খোদা সহে না, মা বাবারে দুঃখ দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে জান্নাত পাবি না। মা কথাটি ছোট্ট অতি কিন্তু জানো ভাই, মা কথাটি ছোট্ট অতি কিন্তু জানো ভাই, ইহার চেয়ে নাম যে মধুর 3 ভুবনে নাই। মা বাবারে দুঃখ দিলে খোদা সহে না, মা বাবারে দুঃখ দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে জান্নাত পাবি না। মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, যখন আল্লাহ তাআলা বললেন আমার বান্দা নামাজি, আমার বান্দা কোরআন তেলাওয়াত করেছে, আমার বান্দা সত্যর পক্ষে স্লোগান দিয়েছে, আমার বান্দা হজ করেছে, আমার বান্দা ইসলামী আন্দোলন করেছে, আমার বান্দা যখন পূর্ণাঙ্গ ইমানদার হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও ফেরেশতা এই বান্দার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দে, আর যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ কর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন
ফাদখুলি ফি ইবাদি, তোমরা ইবাদত করে করে আল্লাহর বান্দার অন্তর্ভুক্ত হও। যখন ইবাদত করে করে আল্লাহর বান্দার অন্তর্ভুক্ত হতে পারবা, ঠিক সেই সময় তোমার জন্য জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, একটু জিকির করি। কত সুন্দর মদিনা, আমি কেমনে যাব জানি না। আল্লাহু আকবার বলেন। কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, পুরো মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ রোজা সেরো না, মা বাবাকে ভুলো না। জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে মা বাবার খেদমত সেরো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাউকে বানাইলা সফিউল্লাহ, কাউকে বানাইলা খলিল। তাহলে এমনভাবে আমল করতে হবে আজরাইল যেন আমাকে এবং আপনাকে যে সালাম দেয়, স্যালুট দেয়। তাহলে সেই হিসাব করলে কি কি আমল করার দরকার, সেই আমল আমাকে আপনাকে করতে হবে। সম্মানিত ভাইরা আমার, এক্ষুনি শেষ করে দিই। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় ৭০,০০০ ফেরেশতা কেন হয়েছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাসায় খবর নিলেন যে এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে কি আমল ছিল যার জন্য করে ৭০,০০০ ফেরেশতা এসেছিল। তার স্ত্রী বলছেন প্রত্যেক ৫ ওয়াক্ত নামাজের পরে পরে সূরা ইখলাস ৩ বার তেলাওয়াত করত। এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় ৭০,০০০ ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে আমল করার তৌফিক দান করে দিক যাতে করে আজরাইল এসে আমাদেরকে সালাম দেয়। আল্লাহু আকবার বলেন। এই তাফসীর মাহফিলে কোরআন পৃথিবী আজ অন্যায়, অবিচার, যুদ্ধ, হত্যা, ধর্ষণ, বেকারত্ব, দারিদ্র অর্থাৎ অশান্তিতে পরিপূর্ণ পৃথিবীর এমন কোনো দেশ নাই সেখানে সংঘাত সংঘর্ষ হচ্ছে না, লাশের ওপর লাশ, লাশের মিছিল চলছে। কিন্তু প্রত্যেকটা দেশ, আমেরিকা বলেন, কানাডা বলেন, যে কোনো দেশ বলেন, বাংলাদেশ বলেন না কেন, সব দেশ থেকে চিৎকার আসতেছে শান্তি চাই, শান্তি চায়। কিন্তু শান্তি কোনো তন্ত্রমন্ত্র দিতে পারে না। শান্তি কেবলমাত্র ১ নম্বর গ্যারান্টি হচ্ছে আল কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? এর জন্য আমি বলি ছিনতাই, খুন, খারাপি, রাহাজানি, বদমাশি, চুরি, ডাকাতি, বাটপারি, মদ, গাঞ্জা, হেরোইন, ফেন্সি, আফিম, ইয়াবা, ট্যাবলেট, বাং, তারি, দেশি মদ, বিদেশি মদ, আউল, বাউল, ফাউল, ওতারা, দোতারা, সুতারা, সকল প্রকার বন্ডকে উৎখাত করে এই বাংলার জমিনে কালেমার পতাকা উত্তোলন করার জন্য কে কে রাজি আছেন? ২ হাত উত্তোলন করে দেখান। আল্লাহু আকবার।